স্টুডেন্টস, আজ অনেক দিন পরে আবার আমরা তোমাদের ক্লাস নেবার জন্য উপস্থিত হয়েছি। এতদিন ছুটিতে তোমরা নিশ্চয় খুব ভালো আছো ও সুস্থ শরীরে আছো। আজ আমি তোমাদের ক্লাস 4-এর ইতিহাস নিয়ে আলোচনা করব। আমাদের লাস্ট চ্যাপ্টার ছিল একসময় মানুষ ছিল গুহাবাসী। আমরা জেনেছি যে কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তারপর নানান রকম প্রাকৃতিক কারণে পৃথিবীর নানা পরিবর্তন ঘটেছিল। আর এভাবেই অবশেষে পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে ও আদিম মানুষের আবির্ভাব হয়। আর এই আদিম মানুষেরা প্রথম অবস্থায় এলোমেলোভাবে বনে ও জঙ্গলে ঘুরে বেড়াতো। তাদের খাদ্য হিসেবে ছিল বনের ফলমূল ও পশুর কাঁচা মাংস। তারা রাত কাটাতো জঙ্গলে ও গাছের ডালে। তাদের জীবনযাত্রা ছিল একেবারে সরল ও সাদাসিধে এবং কষ্টকর, যা আজকের দিনের মানুষের জীবনযাত্রার সঙ্গে কোনোভাবেই কোনো মিল নেই তাদের এই কষ্টকর জীবনের সঙ্গে। আর এই আদিম মানুষকে প্রতিটি সময় প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হতো। আর এই প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে গিয়ে তারা অনেক কিছুই শিখেছিল, যা তাদের জীবনের চলার পথকে অনেকটাই সরল করে দিয়েছিল। আর এভাবেই তারা নিজেদের জীবন রক্ষার জন্য এক সময় জোট বাঁধল বা দলবদ্ধ হলো। কিন্তু এই দলবদ্ধ জীবনে কথা বলতে না পারায় ভাব বিনিময়ের ক্ষেত্রে তারা অসুবিধায় পড়ে গেল। এছাড়াও আরও একটি প্রধান অসুবিধায় পড়ল একটি নিরাপদ আশ্রয় না থাকার জন্য। আদিম মানুষ যখন একা একা থাকতো তখন তাদের সারাটা দিন কেটে যেত খাবারের সন্ধানে, অর্থাৎ শিকারের খোঁজে। আর রাত হলেই আদিম মানুষ আশ্রয় নিত, আগেই বলেছি, গাছের ডালে বা বনে জঙ্গলে, অর্থাৎ খোলা আকাশের নিচে। আর এটাই ছিল তাদের এক একজনের নিজ নিজ জীবন। কিন্তু এবারে অনেকের সাথে থাকার ফলে, অর্থাৎ দলবদ্ধ হবার ফলে তাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন এলো, কিছু সুবিধা কিছু অসুবিধার মধ্যে দিয়ে। যেমন খাবারের সন্ধানে বা শিকারের খোঁজে তাদের অনেক অনেক দূরে দূরে যেতে হতো। আদিম মানুষদের সঙ্গে অনেক সময় বৃদ্ধ, ছোট শিশু কিংবা অসুস্থ মানুষেরা থাকতো, যাদেরকে নিয়ে কোনো মতেই বেশি ঘোরাঘুরি করা যায় না, তা সে খাবারের সন্ধানেই হোক বা অন্য কোনো কারণেই হোক। তাই তাদের সঙ্গে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এবার ভেবে দেখো, তাদেরকে কোথায় রেখে যাবে? নিরাপদ আশ্রয় কোথায়? খোলা জায়গায় রেখে গেলে তো হিংস্র পশুরা তাদের আক্রমণ করতে পারে, আরও অন্যান্য নানা বিপদও হতে পারে, যাতে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব উপায় কি? আর এভাবেই তারা এক সময় আবিষ্কার করল পাহাড়ের গুহা। আর আদিম মানুষ প্রাকৃতিক সমস্ত বিপদ ও ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা দলবদ্ধভাবে গুহায় আশ্রয় নিল।
তাদের নিরাপত্তার এক নতুন ঠিকানা। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে গুহাই ছিল আদিম মানুষের প্রথম ঘর ও বাড়ি, যা কিনা তাদের সেই এলোমেলো জীবনকে অনেকটাই নিশ্চিন্ত করেছিল। ঘরবাড়ি হলো মানুষের জীবনে এক স্থায়ী ও আদর্শ ঠিকানা, আর এই ঠিকানাই হলো এক শিকড়ের মতো, যেখানে প্রতিদিন কাজের ভারে ক্লান্ত হয়ে প্রতিটি মানুষই চায় তাদের নিজেদের বাড়িতে ফিরতে এক পরম নিশ্চিন্তে। যেমন ধরো তোমরা সকালবেলায় স্কুলে আসছো বাবা মা ও বাড়ির অন্যান্যদের ছেড়ে। সারাটা দিন তোমরা বিভিন্ন ক্লাস করছো, স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করছো। তারপর দিনের শেষে যখন ছুটির ঘন্টা পড়ে, তখন তোমরা প্রত্যেকে বাড়ি ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব হয়ে পড়ো, বাবা মা ও বাড়ির গুরুজনদের সঙ্গে মিলিত হবার জন্য। তাহলে আমরা কি দেখছি? যে বাড়ি ফেরার প্রতি একটা টান সকলের মধ্যেই দেখা যায়, কারণ বাড়ির সঙ্গে আমাদের প্রত্যেকের জীবন ধারণ ওতপ্রোতভাবে জড়িত। আর ঠিক সেভাবেই আদিম মানুষেরাও তাদের সেই স্থায়ী ঠিকানা করে নিয়েছিল পাহাড়ের গুহা, আর সেই টানেই তারা দিনের শেষে তাদের সেই নিরাপদ আশ্রয়ে তারা ফিরত, সেই শিকড়ের টানের মতো। আদিম মানুষও তাই করত। আদিম মানুষেরা শিকার পর্ব শেষ করে বনের ফল মূল সংগ্রহ করে এনে দিনের শেষে তাদের সেই বাসাবাড়ি অর্থাৎ পাহাড়ের গুহায় ফিরে আসত, আর তারা প্রতিদিনের খাবার সবার সঙ্গে ভাগ করে একসঙ্গে তারা খেত। কিন্তু শিকার করে আনা বনের পশুর মাংস তারা কাঁচাই খেত। তখনও পর্যন্ত কেন তারা কাঁচা মাংস খেত জানো? কারণ তারা তখনও পর্যন্ত যে আগুনের ব্যবহার শিখে উঠতে পারেনি, আর যেহেতু আগুনের ব্যবহার তাদের জানা ছিল না, সেই জন্য তাদের পক্ষে সম্ভবপর ছিল না কাঁচা মাংসকে আগুনে রান্না করে বা সেদ্ধ করে সুস্বাদু বানিয়ে সেটিকে খাওয়ার উপযোগী করে তোলার। পরবর্তী সময় আগুনের ব্যবহার অবশ্যই আদিম মানুষ শিখেছিল, আর এই আগুন আদিম মানুষ প্রথমে দেখে বনের মধ্যে দাবানলের মধ্যে দিয়ে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্যে দিয়ে ও বাজ পড়ার মধ্যে দিয়ে। আচ্ছা, এখানে দাবানল বলতে আমরা কি বুঝি সেটা একটু বলি। বনের মধ্যে হঠাৎই আগুন লাগার যে ছবি তারা দেখত, সেটিকেই আমরা দাবানল বলে থাকি। কিন্তু দেখো, আজ আমরা কত সহজেই আগুনের ব্যবহার করি, তাই না? আগুনের প্রয়োজন হলেই আমরা দেশলাই বা লাইটারের ব্যবহার প্রয়োগ করি। তোমাদের মায়েরা বা আমরা বড়রা কতটা সহজেই গ্যাস জ্বালিয়ে আমাদের রান্নার কাজ সম্পন্ন করি। এর মধ্যে বলি, পাথরে পাথরে ঠুকে যে আগুন জ্বলে ওঠে সেটিও তারা জেনেছিল। তবে সব থেকে বেশি আগুন দেখার অভিজ্ঞতা ছিল দাবানলের মাধ্যমে। তারা দেখেছিল গাছ থেকে গাছে কেমন আগুন ছুটে যায়, পুড়ে ছাই হয়ে যায় সমস্ত কিছু, চারপাশে আগুন ছড়িয়ে পড়ে, একটা আগুনের বেড়া তৈরি হয়ে যায়। বনের পশু বনের থেকে বেরোতে পারে না, যার ফলে অসহায়ভাবে তাদের পুড়ে মরতে হয়। শুধু প্রাণীই কেন,
বহু আদিম মানুষকেও হয়তো প্রাণ হারাতে হয়েছে এই আগুনের লেলিহান শিখায়। আদিম মানুষের এই জীবন প্রাকৃতিক দুর্যোগের কারণে যেভাবে তাদের অসহায় করে তুলত, তেমনিভাবে কিছু অভিজ্ঞতার মাধ্যমে তারা নতুন কিছু শিখত। ঠিক যেমনিভাবে দাবানলের আগুনে পোড়া পশুর মাংস খেয়ে দেখেছিল মানুষ, আর এই মাংস তাদের জিভে অন্য এক স্বাদ এনে দিয়েছিল। অবশ্যই কাঁচা মাংস খাওয়ার জিভে সেই আস্বাদ তাদের বড়ই ভালো লেগেছিল। দাবানলের আগুন দেখে তারা আরও একটি বিষয় শিখেছিল এবং অনুভব করেছিল আগুনের তাপের ব্যাপারটা। আর তারা বুঝেছিল যে আগুন দেখলে সব প্রাণী ভয় পায়, এমনকি হিংস্র প্রাণী তো অবশ্যই। আদিম মানুষেরও ভয়ভীতি ছিল এই প্রবল আগুন থেকে। আর এই আগুন সেই সময় আদিম মানুষকে নতুন এক পথ দেখায় এবং যথেষ্টভাবে প্রভাবিত করে। এছাড়া আদিম মানুষ দেখেছিল অন্ধকারের মধ্যে আগুন জ্বালালে তা অনেকখানি জায়গাকে আলোকিত করে। সমস্ত কিছু পরিষ্কারভাবে দেখা যায়। শীতকালে প্রবল ঠান্ডার সময় তাদের শরীরকে যথেষ্টভাবে গরম রাখার জন্য, একটু শীতের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সেই আগুনের উত্তাপকে তারা আরামের বলে গ্রহণ করেছিল। সেই আগুন যার কিনা এত গুণ, সেই আগুন জ্বালাবার কৌশল খোঁজায় তারা উৎসাহী ও আগ্রহী হলো। আদিম মানুষ পাথরে পাথরে ঠুকে কিংবা শুকনো কাঠে কাঠ ঠুকে আগুন জ্বালালো একদিন। আর এইভাবে আগুন জ্বালাবার কৌশল আবিষ্কার করে আদিম মানুষ। বলা যেতে পারে আগুনের আবিষ্কার মানব সভ্যতার এটি একটি সম্ভবত সেরা আবিষ্কার। আর এই আবিষ্কার আদিম মানুষকে সভ্যতার দিকে আরও এক ধাপ এগিয়ে দিল। তবে আদিম মানুষের এই আবিষ্কারের প্রক্রিয়াগুলি একদিন বা দুদিনে কিন্তু ঘটেনি। আবিষ্কারের এই সমস্ত প্রক্রিয়া বা ঘটনাগুলি ঘটেছিল অনেক কাল সময় ধরে। সে যাই হোক, আগুন আবিষ্কারের পর থেকে মানুষ অনেকটাই উন্নতির পথ ধরে হাঁটতে শুরু করে। যেমন পোড়া মাংসের স্বাদ তারা আগেই পেয়েছিল, তাই আগুন আবিষ্কারের পর থেকে তারা মাংসকে আগুনে পুড়িয়ে বা সেদ্ধ করে খেতে শুরু করে। ফলে সেই মাংস ছিল যেমন সুস্বাদু, পুষ্টিকর ও হজমের পক্ষে সহজ। যেহেতু আগেই আমরা পড়লাম যে আদিম মানুষের সাথে অনেক বৃদ্ধ ও ছোট শিশুরা থাকত, যার ফলে সেই আগুনে ঝলসানো বা সেদ্ধ মাংস খেয়েও সেই বৃদ্ধ ও ছোট শিশুদের কোনো প্রকার শরীর খারাপের সম্ভাবনা ছিল না। শুধু তাই নয়, আগুন আদিম মানুষদের নিরাপত্তাও অনেকখানি বাড়িয়ে দিয়েছিল, যার ফলে তারা আগুন গুহার মুখে জ্বালিয়ে রাতে নিশ্চিন্তভাবে ঘুমাতে পারত। আগুন জ্বালিয়ে হিংস্র পশুদের ভয় দেখাতে পারায় হিংস্র পশুদের আক্রমণ ঠেকাতে তারা সমর্থ হয়েছিল। আর প্রতিদিন অন্ধকার যখন নেমে আসতো, সেই অন্ধকার তাড়াতে ও রাতের বেলা তারা আগুন জ্বালিয়ে রাখতে লাগলো। আর এই আগুনের আবিষ্কার আদিম মানুষের গুহার জীবনে প্রবল নিরাপত্তা এনে দিয়েছিল।
যার ফলে তাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন ঘটল এই নিরাপত্তা ও নিশ্চিন্ত ভাবের জন্য। আর তারা দিনের অনেকটা সময় থেকে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করতে শিখেছিল, যাকে আমরা বলি অবসর সময়। আর সেই সময়টুকু তারা নিজেদের প্রতিভা বিকাশের জন্য সচেষ্ট হলো। প্রথমে তারা মন দিল ছবি আঁকার দিকে। আর ছবি আঁকার সামান্যতম সরঞ্জাম হিসাবে তাদের কাছে ছিল কাঠকয়লা আর গিরিমাটি। আর সেগুলিকেই সম্বল করে তারা তাদের সেই শিল্পচর্চায় নিযুক্ত হলো। তারা প্রথমে ছবি আঁকা শুরু করেছিল গুহার দেয়ালে, পরে পরে শুধুমাত্র গুহার দেয়ালেই নয়, হাতির দাঁত, হরিণের শিংয়ের ওপরেও তাদের সেই শিল্পকলার পরিচয় পাওয়া গেছে। আর অনুমান করা যেতে পারে যে তারা তাদের চারপাশে যা যা দেখত সেগুলির ওপরই ভিত্তি করে তারা ছবি আঁকত। যেমন মানুষের ছবি, পশুর ছবি ও পশু শিকারের ছবি। পরবর্তীকালে এর প্রমাণ পাওয়া যায় বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি খুঁড়ে সেই কয়েক লক্ষ বছর আগের ঘটে যাওয়া পৃথিবীর সেই আদিম মানুষের বিভিন্ন উপাদানের মাধ্যমে তারা শুধু ছবিই আঁকত না, তারা নানা রকম বুদ্ধি খাটিয়ে সেই আঁকা ছবিগুলিতে রঙও করত। ফ্রান্স ও ইটালির নানান গুহায়, স্পেনের আলতামিরা গুহায় আদিম মানুষের এই শিল্পকলা বা চিত্রচর্চার বহু প্রমাণ বা নিদর্শন পাওয়া গেছে। এছাড়া আমাদের দেশ ভারতবর্ষের মধ্যপ্রদেশের পার্বত্য গুহায় এমন শিল্পচর্চার নমুনা পাওয়া গেছে। আমি আগেই বলেছি, আদিম মানুষেরা অবসর সময় সক্রিয়ভাবে কিছু নিজস্ব কাজ তারা করতে চাইত। আর এরই ফলস্বরূপ তারা একদিন বানিয়ে ফেলল বা আবিষ্কার করল যে পশুর চামড়া দিয়ে পোশাক বানিয়ে ফেলা যায়। আর তাদের সেই প্রচেষ্টাও সফল হলো। তারা পশুর চামড়া দিয়ে বানিয়ে ফেলল তাদের তৈরি প্রথম পোশাক। আর এই পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক আদিম মানুষকে রোদ, বৃষ্টি ও শীতের হাত থেকে অনেকাংশে বাঁচিয়েছিল। তাহলে আজকের এই পাঠ থেকে আদিম মানুষের জীবন ধারণ সম্পর্কে এক প্রাথমিক ধ্যান ধারণা আমরা পেলাম। এই বিষয়ে পরবর্তী সময়ে আমরা আরও বিশদে জানব। আর বাড়িতেও তোমরা বিষয়টি ভালো করে পড়বে। থ্যাংক ইউ।